প্রশ্ন 2 দেখো, ময়মনসিংহ বোর্ড 2024 সালে এই প্রশ্নটা এসেছিল। তো এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 10 সেমি, মানে অতিভুজ হচ্ছে 5 সেমি আর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, মানে একটা উদ্দীপক দেওয়া আছে। আর সমকোণী ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয় এটা কিন্তু তোমাদেরকে কিন্তু আমি শিখাইছি। এখন দেখো বলছে 4 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তার মানে কত সেমি? 4 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তাহলে আমরা সাধারণত জানি ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় আর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাই না? যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে আমরা লিখবো ডি সমান 4 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দু, আমরা কোনো একটা বিন্দু ফি ধরে নিব, ফি বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তো এটার বিশেষ নির্বাচনটা আমি একটু পরেই বলে দিব, আমি আগে চিত্রটা অঙ্কন করি তাহলে বুঝতে পারবা যে বিশেষ নির্বাচনটা কি হবে। তো আমরা 4 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক এখন অঙ্কন করব। ক নাম্বার প্রশ্নের সমাধান। তো ব্যাসার্ধটা হচ্ছে 4 সেমি, দিলাম 4 সেমি। এখন এই 4 সেমিকে আমরা অর্ধেক করব, অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে দুই দিকে যে দুইটা বৃত্তচাপ দেই, এই যে দুইটা বৃত্তচাপ দিলাম, এখন এই দুইটি বৃত্তচাপকে এই পাশে লাগিয়ে কেটে দাও। যখন কেটে দিবা এখন দুই বিন্দু বিন্দু মিলাও, মিলানোর পরে এখানে একটা দাগ দিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে? দুই অংশ হয়ে গেল। কয় অংশ হয়েছে বলো তো শিক্ষার্থীরা? দুই অংশ হয়েছে। তো আমরা এখানে লিখবো ডি। ওকে, আর এটা সেমি হচ্ছে 4 সেমি, তো লিখে দিব 4 সেমি কে আমরা অর্ধেক করলাম। চলো এখন কিভাবে আমরা স্পর্শক অঙ্কন করতে হয় সেটা দেখে নিচ্ছি। তো ফার্স্ট অফ অল মনে রাখবা, যেহেতু আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, ব্যাসার্ধ কত সেমি? 4 এর অর্ধেক কত? 2 সেমি। তাহলে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করব। 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি অঙ্কন করব? বৃত্ত অঙ্কন করব। তো আমি লিখতেছি 2 সেমি। এটা হচ্ছে 2 সেমি। এখন এখানে লাগিয়ে আমি বৃত্তটা অঙ্কন করি। দেখো বৃত্ত কিভাবে অঙ্কন করতে হয়, আশা করি এগুলো তোমরা পারো। সরি, কলমটা নাড়াচাড়া করে। এই হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। কেমন? এখন এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে আমাদের কি অঙ্কন করতে হবে? একটা স্পর্শক আঁকতে হবে, তাই না? তো যে কোনো একটা বিন্দু আমরা নিই, তুমি চাইলে এই পাশে নিতে পারো, এই পাশে নিতে পারো, তোমার যে পাশে মন চায়। আমি সাধারণত বিন্দুটা আমরা এখানে নিলাম, এই বিন্দুটা নিলাম। তো বিন্দুটা আমরা নাম দিয়ে দিই পি। কি দিলাম? পি। বা এ দিতে পারো, ধরো আমি এ দিলাম এ। ওকে, এখন এই ও এ যোগ করে দিই। কি করব? ও এ যোগ করে দিই। তো আমি কিন্তু ও এ যোগ করে দিলাম। কি করলাম? ও এ যোগ করে দিলাম। এখন একে কেন্দ্র করে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 90 ডিগ্রিকে বলা হয় লম্ব, আমি একটু পরে বলবো। আগে আমি 90 ডিগ্রি কোণটা অঙ্কন করে তোমাদেরকে আমি দেখাই। দেখো 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, দিলাম একটা চাপ। এই চাপটাকে দুইবার কাটতে হবে। একবার, আচ্ছা আমি ভালোভাবে কাটি। একবার যে জায়গার মধ্যে কাটছি এই জায়গার মধ্যে লাগাইয়া এই চাপটাকে আবার কাটো। আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি খাতাটা একটু এইভাবে করতেছি। তো কয়বার কাটলাম? দুইবার কাটলাম। কয়বার কাটলাম? দুইবার। এখন যেই জায়গার মধ্যে আমি দুইবার কাটছি এই দুই জায়গার মধ্যে লাগাইয়া আরো দুইটা বৃত্তচাপ দিতে হবে। দিলাম একটা বৃত্তচাপ, আবার এই বিন্দুতে লাগাইয়া এই বৃত্তচাপটাকে আমরা কেটে দিব। কাটার পর এখানে আমাদের মূল বিন্দু আসবে। এই মূল বিন্দু আর এই বিন্দু মিল করব। এই যে মনে করো আমাদের এই যে স্পর্শকটা একটা হচ্ছে কি এ বি, এটাই হচ্ছে আমাদের স্পর্শক। তোমাদের গাইডের মধ্যে দেখবা অন্যরকম দেওয়া, মানে এই পাশে দেওয়া বা এই পাশে দেওয়া, তবে একই নিয়ম। তোমাদের যে আমি সম্পাদ্যগুলা শিখাইছি বৃত্তের অষ্টম অধ্যায়ের, তাহলে তোমরা দেখতে পারবা যে আমি একই নিয়ম সবসময় শেখাই। কারণ একই নিয়মে যদি শিখো তাহলে মনে রাখতে সবচেয়ে ভালো হয়। তো শিক্ষার্থীরা এটা হচ্ছে কি আমাদের কি স্পর্শক। এখন যদি বিশেষ নির্বাচনটা বলি, আরেকটা কথা, যেহেতু আমাদের এখানে কি বলছে, এটা হচ্ছে আমাদের কি ব্যাস। তো আমরা ব্যাসটা দিয়ে দিই। এই হচ্ছে ব্যাস। ও বিন্দুর এই পাশে হচ্ছে d/2, আবার এই পাশেও কি হচ্ছে d/2, কারণ এদিকে হচ্ছে d এর অর্ধেক, এদিকে হচ্ছে d এর অর্ধেক, মিলাই হচ্ছে সম্পূর্ণ d হয়, মানে ব্যাস হয়।
তো এখন তোমরা বলতে পারো যে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো কিনা। আর আমি এখন অঙ্কনের বিবরণটা বা বিশেষ নির্বাচনটা একটু বলে দিচ্ছি। প্রথমত আমরা কি করলাম, প্রথমত আমরা বিশেষ নির্বাচনটা হচ্ছে ডি সমান 4 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের একটা বিন্দু কিনেছি এ, এ বিন্দুতে একটি স্পর্শক এ বি আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এখন অঙ্কনের বিবরণটা দেখো, অঙ্কনের বিবরণটা কি হবে। অঙ্কনের বিবরণ লাগবে না, কারণ এখানে অঙ্কনের বিবরণ বলে নাই, শর্ট প্রশ্ন তো, সেই জন্য অঙ্কনের বিবরণটা লাগবে না। দেখো পরের প্রশ্নগুলা। পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে ত্রিভুজ আঁকো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ। যেহেতু এখন বিবরণ বলছে, বিবরণ দিতে হবে। তো ত্রিভুজ দিয়ে আঁকবো, কোন ত্রিভুজটা আঁকবো, উদ্দীপকের যে সমকোণী ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আঁকবো। তো বিশেষ নির্বাচনটা আমি বলে দিই। মনে করি একটি সমকোণী ত্রিভুজের ত্রিভুজ ও এক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 5 সেমি ও b সমান 3 সেমি দেওয়া আছে, ও সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের কি বিশেষ নির্বাচন। সমকোণী ত্রিভুজের অতিভুজকে আমরা এ ধরে নিলাম, আর আর বাহুকে আমরা বি ধরে নিলাম। তো অতিভুজটা হচ্ছে কত সেমি দেওয়া আছে আমি বলছিলাম 5 সেমি। তো আমি দিচ্ছি 5 সেমি। এটা হচ্ছে খ প্রশ্নের সমাধান। তো দিলাম 5 সেমি, আর ভূমি হচ্ছে 3 সেমি, দিলাম 3 সেমি। এই দুইটা তথ্য ব্যবহার করে আমাদের কি অঙ্কন করতে হবে, অতিভুজ অঙ্কন করতে হবে। 5 সেমি আর এটা হচ্ছে কত সেমি, 3 সেমি। তো দেখো কিভাবে অতিভুজ অঙ্কন করতে হয়, সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হয়। তো সেম আগের মতন যে কোনো একটা রশ্মি নিয়ে নিব। কি বলছি শিক্ষার্থীরা, যে কোনো একটা রশ্মি নিব। তো আমরা যে কোনো একটা রশ্মি নিই, সবসময় চেষ্টা করবো একই রকমের মানে অঙ্কন করার জন্য। তো আমরা যে কোনো একটা রশ্মি নিব, বিই নিব। সবসময় কিন্তু আমরা বিই নিতেছি, এখন আমরা সেম ভাবে যে কোনো একটা রশ্মি বিই নিব। তাহলে আমরা লিখবো যে কোন রশ্মি কি নেই, বি ই নেই। এখন এই বিই থেকে ভূমি এর সমান করে, ভূমি কি ছিল বি এর সমান করে, তো ভূমি বি এর সমান করব। এই যে ভূমি বি এর সমান করে এখান থেকে আমরা কি করব, বি সি অংশ কেটে নিব। কি করব, বি সি অংশ কেটে নিব। তো দিলাম সি, কার সমান করে কাটলাম, বি সমান করে, সেই জন্য বি দিয়ে দিব। এখন এখান থেকে বি এফ লম্ব বি সি আঁকি, মানে বির মধ্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। আমরা জানি সমকোণী মানে কি, একটা কোণ 90 ডিগ্রি থাকবে, মানে এক সমকোণ, এক সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয় আমি অনেকবার বলছি। তো দেখো আমি 90 ডিগ্রি কোণটা এখানে আমার ব্যক্তিগতভাবে আমি একটু স্পিডে অঙ্কনটা করে নিই। নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করা শেষ। ওকে, এটা হচ্ছে আমরা কি বি এফ লম্ব বিসি আঁকি। এখন কি করবা, এখন বিএফ কে সি থেকে বিএফ এর উপর একটা কি আঁকতে হবে, বৃত্তচাপ আঁকতে হবে। কার সমান করে, অতিভুজের সমান করে। আমি অতিভুজের সমান করলাম, এই যে অতিভুজের সমান করে সির মধ্যে লাগাইয়া এটার উপর একটা বৃত্তচাপ দিবা। এই বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করে। এখন যদি এসি যোগ করে দাও তাহলে কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে গেল। দেখো একদম সহজ। এটা হচ্ছে এ এর সমান করে। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখন অঙ্কনের বিবরণটা একটু বলে দেই। প্রথম কি করলাম, যে কোনো একটা রশ্মি বিই নেই, বিই থেকে ভূমি বি এর সমান করে বিসি অংশ কেটে নেই। তারপর বি এফ লম্ব বিসি আঁকি। তারপর কি করলাম, সি বিন্দুকে কেন্দ্র করে বি এর এর সমান করে বি এফ এর উপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এ বিন্দুতে বিএফ কে এ বিন্দুতে ছেদ করে এসি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। এটা মানে এতটা ভালোভাবে বোঝানো আমি মনে করি না, দ্বিতীয়বার বোঝাতে হবে। তো তার পরবর্তী প্রশ্ন। দেখো তার পরবর্তী প্রশ্নটা কি আছে, বলছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি এবং পরিসীমা সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান, ত্রিভুজটি অঙ্কন করো। একদম সহজ। আমরা কিন্তু একটু আগে কিন্তু সমাধান করছি। কোন চিত্রটা তোমাদেরকে আমি একটু দেখাই, তাহলে বলতে পারবা যে স্যার এটা আমাদের অঙ্ক সমাধান করতে হবে না, অঙ্কটা সময় নষ্ট করতে হবে না। আমি একটু দেখাই দিই, দেখলে তোমরা বুঝতে পারবা কোন ত্রিভুজটার কথা বলছে। দেখো এই যে এটা,
এই যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি পরিসীমা নিয়ে, কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় এই ত্রিভুজটা। জাস্ট শুধু আমি বিশেষ নির্বাচনটা আমি একটু সাজাই দিব, আর তোমরা নিজেরা নিজেরা এটা লিখবা। তো দেখো বিশেষ নির্বাচনটা কি হবে। তো বিশেষ নির্বাচনটা লিখবা একটি ত্রিভুজের পরিসীমা, পরিসীমা বলছে কি হবে, সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান। তার মানে আমরা লিখবো একটি ত্রিভুজের পরিসীমা পি সমান কি ও না না না, এখানে বলছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এত ডিগ্রি ও এত ডিগ্রি পরিসীমা এবং পরিসীমা মানে ত্রিভুজটার পরিসীমা হবে সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা বুঝতে হবে। মানে ত্রিভুজটা যে আছে, ত্রিভুজ যে তুমি অঙ্কন করবা দুইটা কোণ দিয়ে, আর ত্রিভুজটা যে পরিসীমা হবে, ত্রিভুজটা পরিসীমা হবে সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান। তো আমি এই বিশেষ নির্বাচনটা আমি লেখা দিই, তোমরা খাতার মধ্যে একটু লেখা নাও। বিশেষ নির্বাচনটা আমি লিখতেছি, তোমরা খাতার মধ্যে লেখা নাও। বিশেষ নির্বাচনটা যদি আমি লিখে দিই সুন্দরভাবে, তাহলে কিন্তু আশা করি এইটা তোমরা পারবা। তো আমরা লিখবো বিশেষ নির্বাচন। এটা হচ্ছে গ নং প্রশ্নের সমাধান। বিশেষ নির্বাচন। তো লিখলাম বিশেষ নির্বাচন। তো আমরা বিশেষ নির্বাচনের মধ্যে লিখবো সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা আছে এটাকে কার কি ধরতে হবে, সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে কি, দেখো সমকোণী আর একটা কথা আমি স্পষ্ট ভাষায় বলি, তা না হলে সবকিছু অসম্পূর্ণ থেকে যাবে। বলছে আমাদের যে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, ত্রিভুজটার পরিসীমা হবে সমকোণী ত্রিভুজের যে পরিসীমা আছে এই পরিসীমার সমান। এখন সমকোণী ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করে, তিনটা বাহু যদি আমি একসাথে যোগ করি, আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, একটু ব্যাখ্যা দিই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটার ভূমি হচ্ছে 3 সেমি আর অতিভুজ হচ্ছে কত সেমি, 5 সেমি। এখন সমকোণী ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করে, তিনটা বাহু যদি তুমি একসাথে যোগ করো তবে কিন্তু পরিসীমা বের হবে। তো এখন যে তুমি এখানে কি তিনটা বাহু দেওয়া আছে নাকি শুধু অতিভুজ আর ভূমি দেওয়া আছে, শুধু অতিভুজ আর ভূমি দেওয়া আছে, তার মানে আমাকে লম্বটা বের করতে হবে। আমি যদি লম্বটা বের করতে পারি তাহলে তিনটা বাহু যদি আমি যোগ করে দেই তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমা বের হবে। আবার এই সমকোণী ত্রিভুজের যে পরিসীমাটা বের হবে এটা আমরা যে ত্রিভুজটা অঙ্কন করব ওই ত্রিভুজের পরিসীমার সমান হবে। তো চলো আমরা এখান থেকে লম্বটাকে আমরা বের করব। তো আমি আরেকটা পেজ নেই, এটা একটু বোঝাতে হবে, চিত্রটা শুধু অঙ্কন করবো না, আমি শুধু বিশেষ নির্বাচনটা একটু সাজাই দিব। সবাই একটু মনোযোগ দিই। তো উদ্দীপকের মধ্যে কি কি দেওয়া আছে এটা আমি আগে লিখবো যে দেওয়া আছে। এটা হচ্ছে গ নং প্রশ্নের সমাধান। কি লিখবো, দেওয়া আছে। দেওয়া আছে কি দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ। সংক্ষেপে লিখবো দেওয়া আছে অতিভুজ। অতিভুজ কি জানি দেওয়া আছে 5 সেমি, অতিভুজ 5 সেমি এবং ভূমি দেওয়া আছে। তাহলে লিখবো ভূমি সমান হচ্ছে কত সেমি, 3 সেমি। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু যদি দেওয়া থাকে তাহলে 3 নাম্বারটা বাহু বের করতে হয় পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। তাহলে আমরা লিখবো অতএব, বা এখানে লিখতে পারো যে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই, এই কথাটা লিখতে পারো, না লিখলেও হবে। তো পিথাগোরাসের সূত্রটা কি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন যার যার জায়গায় যার যার মানটা বসাইব, সমান আছে বা দিব অতিভুজ হচ্ছে 5 উপরে হবে স্কয়ার সমান ভূমি হচ্ছে 3 উপরে হবে স্কয়ার প্লাস লম্ব নাই, লম্ব বের করবো সেজন্য লম্ব স্কয়ার রেখে দিলাম। এখন 5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত আসবে, 25 আসবে। 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত আসবে, 9। আর এখানে থাকবে কি, লম্ব স্কয়ার থাকবে। ওকে, যার মান বের করব সেটা বাম দিকে থাকবে, সেজন্য আমরা পক্ষান্তর করব, মানে 9 প্লাস লম্ব স্কয়ার নিয়ে আসবো কি বাম দিকে, আর 25 নিয়ে নিব কি ডান দিকে। এখন 9 আছে প্লাস, সমানের যদি ডান দিকে পাঠাই তাহলে কি হবে মাইনাস, আর এখানে থাকবে কি লম্ব স্কয়ার। তো 25 এর সাথে 9 কি হবে, বিয়োগ হবে। এখন 25 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত হবে, 16 হবে। এখন আমরা জানি স্কয়ারটা তুলতে আমরা যদি সমানের ওই পাশে নেই তাহলে স্কয়ারটা কি হবে, রুট ওভার হবে, আর এখানে থাকবে কি লম্ব থাকবে। তো
তো আমরা রুট ওভার দিই 16কে, 16কে যদি আমরা রুট ওভার দিই তাহলে কত আসবে 4। তার মানে অতএব আমরা লম্ব পেয়ে গেলাম, কত সেমি, 4 সেমি পেয়ে গেলাম। যেহেতু আমাদের তিনটা বাহুই পেয়ে গেলাম, তার মানে এখন আমরা কি করতে পারবো, ত্রিভুজের পরিসীমা বের করতে পারবো। কি বের করতে পারবো, ত্রিভুজের পরিসীমা। সেই জন্য আমরা লিখবো অতএব ত্রিভুজের পরিসীমা। লক্ষ্য রাখি অতএব সমকোণী ত্রিভুজের পরিসীমা। অতএব সমকোণী ত্রিভুজের পরিসীমা। তো আমি কি বলছিলাম, পরিসীমা কিভাবে বের করতে হবে, তিনটা বাহু যদি তুমি যোগ করে দাও তাহলে কিন্তু পরিসীমা চলে আসবে, তাই না? তো তিনটা বাহু, প্রথমত আমাদের অতিভুজ কত ছিল 5 যোগ ভূমি কত ছিল 3 যোগ আর এখানে লম্ব কত বড় হয়েছে 4। তো সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে কত সেমি আসে দেখি, 5 আর 3 8, 8 আর 4 যোগ করলে কত হবে 12 সেমি। আমরা 12 সেমি পেলাম। এখন এই যে 12 সেমি আমরা পেলাম সমকোণী ত্রিভুজের পরিসীমা, এই পরিসীমা 12 সেন্টিমিটারকে আমরা এখন যে ত্রিভুজটা অঙ্কন করব ওই ত্রিভুজের পরিসীমা ধরতে হবে, ওই ত্রিভুজের পরিসীমা ধরতে হবে। তো এখন এই বিশেষ নির্বাচনটা কিভাবে হবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখি। তো এখন আমরা লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন তো লিখলাম বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আমরা যেহেতু একটা ত্রিভুজ অঙ্কন করবো সেই জন্য লিখবো একটি ত্রিভুজের, মনে করি। এখন অনেকে বলতে পারবে স্যার মনে করি এই কথাটা কেন লিখবো, কারণ তোমাদের উদ্দীপকের মধ্যে প্রশ্নের মধ্যে শুধু 60 ডিগ্রি আর 45 ডিগ্রি দেওয়া, কোন এক্স আর কোন ওয়াই এগুলা ধরা নাই, এই জন্য আমাদের মনে মনে সেগুলা ধরে নিতে হবে। সেই জন্য লিখবো মনে করি একটি ত্রিভুজের, মনে করি একটি ত্রিভুজের কয়টা কোণ দেওয়া আছে উদ্দীপকের প্রশ্নের মধ্যে, ভূমি সংলগ্ন 2টি কোণ। তাহলে লিখবো ভূমি সংলগ্ন 2টি কোণ, ভূমি সংলগ্ন 2টি কোণ। ভূমি সংলগ্ন 2টি কোণ, একটা কোণকে আমরা কোণ এক্স ধরে নিব, লিখবো কোণ এক্স সমান কত ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কোণ এক্স সমান 60 ডিগ্রি, তারপর ও কোণ ওয়াই সমান 45 ডিগ্রি, এবং পরিসীমা বলছে পরিসীমা হবে সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান। তাহলে পরিসীমা আমরা ফি দ্বারা প্রকাশ করব, পরিসীমা ফি সমান কত বের হয়েছে, এই যে 12 সেমি বের হয়েছে। 12 সেমি দেওয়া আছে, 12 সেমি কি আছে দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। 12 সেমি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন তোমরা নিজেরা ত্রিভুজটা অঙ্কন করবা, ত্রিভুজটি আঁকতে হবে। এখন 12 সেমি, অর্থাৎ তোমাদেরকে আমি দেখাই কি কোনটার সমান হবে। আগে যে আমাদের পরিসীমা কত ছিল, এই যে আগে আমাদের পরিসীমা ছিল, আগে যে আমাদের একটা কোন বুর্জানি সমাধান করছিলাম, দেখি রাজশাহী বোর্ড 2024 এর মধ্যে এই যে পরিসীমা ছিল 11 সেমি, আর এখন হচ্ছে পরিসীমা কত সেমি 12 সেমি। আগে কোণ ছিল 60 ডিগ্রি 45 ডিগ্রি, এখনো কিন্তু কোণ 60 ডিগ্রি 45 ডিগ্রি, আর চিত্র হচ্ছে যে এইটা। তো এটা তোমরা পারবা না, একটু কমেন্ট করো, তাহলে এটা হোমওয়ার্ক থাকবে। দেখাই তোমাদেরকে আমি এখানে যে করছি, এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা সমাধান করবা।